ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় আত্মসমর্পণ করতে থাকা 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 27 নভেম্বর জেনিন শহরের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাটি ভিডিও ফুটেজে ধরা পড়ার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় ফিলিস্তিনি টেলিভিশন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় 2 ফিলিস্তিনি যুবক হাতে কোনো অস্ত্র ছাড়াই কাপড় তুলে আত্মসমর্পণের সংকেত দিচ্ছিলেন। তাদের হাত মাথার ওপরে ছিল এবং দুজনকেই মাটিতে শুয়ে থাকতে দেখা যায়। ঠিক সেই মুহূর্তেই ইসরায়েলি বাহিনীর দিক থেকে গুলিবর্ষণ শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে তারা ওই এলাকায় সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের জন্য অভিযান চালাচ্ছিল এবং নিহত যুবকরা ওয়ান্টেড তালিকাভুক্ত ছিল। তবে কেন আত্মসমর্পণের পরও তাদের গুলি করা হলো সে বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তে একটি টিম গঠন করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনাকে ঠান্ডা মাথায় হত্যা এবং একটি প্রকাশ্য যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। মানবাধিকার সংস্থাগুলোও বলছে সাম্প্রতিক সময় পশ্চিম তীরে এ ধরনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত বা বিচার পাওয়া যায় না। জেনিন সহ পশ্চিম তীরের উত্তরের বিভিন্ন স্থানে বহুদিন ধরেই ইসরায়েলি সেনাদের অভিযান চলছে। এই অঞ্চলটিকে এখন সবচেয়ে সহিংস জায়গাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন এ ধরনের ঘটনা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে এবং সাধারণ মানুষের জীবনকে আরও বিপদের দিকে ঠেলে দেবে।